আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভয়েস এবং স্ক্রিন কি ক্লিয়ার আছে? জি ম্যাম, ক্লিয়ার আছে। এখান তো কেউ জয়েনই করেনি এখনো, দুইজন আপনারা শুধু। গত ক্লাসের ভিডিওটা যেহেতু রেকর্ড হয়নি, আজকে ওই ক্লাসটা প্রথমে রিপিট হবে। জাস্ট দুইটা টপিক দেখানো হয়েছিল, ওই দুইটা টপিক রিপিট হবে। তাই আমি এখানে কলামটা বাদ দিয়ে দিই। আজকে যে হোমওয়ার্ক দিব, মানে আজকে 19তম ক্লাস হিসেবে কাউন্ট হবে, একসাথে হোমওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা, কে কে আছেন আপনারা? ফারজান আপু, আপনারা কি গত ক্লাসে ছিলেন? ম্যাম আমি ছিলাম না। ফারজান আপু ছিলেন? হ্যাঁ ম্যাম ছিলাম। ঠিক আছে, গত ক্লাসে দুইটা টপিক দেখানো হয়েছিল, গ্রিড আর উম, কি যেন, গোল্ডেন রেশিও। আমি এই দুইটা টপিক আবার দেখিয়ে দিব আজকে। স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? দেখা না গেলে আমাকে কিন্তু বলবেন, আমি তো সবসময় তো বুঝতে পারবো না যে কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, এখানে প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে গ্রিড। আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে গ্রিড করে দেখাইছিলাম। তো গ্রিড সাধারণত 8টা থেকে শুরু হয়। আটটা রো, আটটা ম্যাম কলাম আপনার নিয়ে। স্ক্রিন দেখা যাচ্ছে না। সরি, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমারও তো মনে হলো যে হয়তো কেটে গেছে স্ক্রিন শেয়ারিংটা, কিন্তু আপনারা তো কেউ কিছু বললেন না, আমি এই জন্য চেক করলাম আমি তো না। পিসিতে তাই দেখ বলতে পারিনি, পিসিতে ছিলাম তো। আমার প্রেজেন্টটা 13। দেওয়া হয়েছে। আচ্ছা, 8টা গ্রিড আটটা রো, 8টা কলাম নিয়ে সাধারণত শুরু শুরু হয়। 8টা, 10টা 10টা, 12টা 12টা, 16টা 16টা, 20টা 20টা, এমন রো কলাম নিয়ে গ্রিড করা হয় যখন যে লোগোর জন্য যত কয়টা প্রয়োজন। তো গ্রিড মানে কি? গ্রিড এটা একটা লোগো তৈরির একটা সিস্টেম। এই সিস্টেমটা ফলো করে আপনারা অনেক লোগো তৈরি করতে পারবেন।
তো আমি কিছু লোগো তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আটটা আটটা নিব। আমি হচ্ছে এই যে একটা লাইন টেনে নিয়েছি। আমি এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, 3 দিলাম। দেন এটা থেকে আমি কপি করে আরেকটা নিব। ওকে, দুইটা। কন্ট্রোল D প্রেস করে আমি আটটা কলাম নিচ্ছি। 3 4 5 6 7 8। দেন সবগুলোকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F ফ্রন্ট পেস্ট করলাম। দেন এটাকে শিফট প্রেস করে ঘুরিয়ে দিলাম। এখন এটাকে একটু আমি জুম করে দেখাই। এখন যেহেতু আমি জুম করছি, আমি Ctrl+A প্রেস করে সবগুলো সিলেক্ট করে স্ট্রোকটা কমিয়ে দিই, 1 করে দিই। তাহলে আমার কাজে একটু সুবিধা হবে। যখন আমি জুম আউট করব তখন একটু বুঝতে অসুবিধা হতে পারে। এই যে গ্রে কালার দেখাচ্ছে, এই জন্য স্ট্রোকটা বাড়িয়ে নিয়েছিলাম। যখন যেভাবে সুবিধা হবে সেভাবে তো করে নেবেন। এখন আমি স্ট্রোকটা কমিয়ে দিলাম আমার কাজের সুবিধার জন্য। তো আমি শুরুতে যেটা করব, একদম মিডল পয়েন্টে একটা ইলিপস নেব, অল্টার শিফট প্রেস করে। এই যে দেখেন, একদম মিডলে যখন আমার কার্সরটা রাখছি তখন ইন্টারসেক্ট নামে একটা লেখা আসছে। তো যদি কারো এই ধরনের লেখা না আসে কার্সর মিডলে রাখার পরেও, তাহলে উইন্ডো না, ভিউ ভিউ থেকে হচ্ছে স্ন্যাপ টু পয়েন্ট, স্মার্ট গাইড, এই দুটো অপশনকে অন করে দিবেন। এই দুটো অপশনকে অন, যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। তাহলে একটা সার্কেল মানে একটা কি বলে স্কোয়ার বা রেক্টেঙ্গেলের ভিতর যখন আপনি কার্সর রাখবেন, তখন কার্সরটা যখন মিডলে থাকবে তখন ইন্টারসেক্ট এই ধরনের লেখাগুলো আসবে। বা কর্নারে রাখলে হচ্ছে হচ্ছে ইন্টারসেক্ট, হ্যাঁ ইন্টারসেক্ট লেখাটা আসবে। দেন শিফট হোল্ডার প্রেস করে আমি একটা ইলিপস নিলাম। গত ক্লাসে যারা ছিলেন তারা কি কাজ করেছেন কেউ? ম্যাম আমি টুইটারে ইটা করছি, লোগোটা ক্রিয়েট করছি খালি। আরেকটা ভাবছি আজকে করবো কয়েকটা। গ্রিড দিয়ে কাজ করেছিলেন? জি ম্যাম। খুব সহজ জিনিস, এই প্রক্রিয়ায় আপনারা অনেক লোগো তৈরি করতে পারবেন। এই জন্য মূলত এই প্রক্রিয়াটা দেখানো হচ্ছে। দেন শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নিয়ে হচ্ছে একটা লোগো তৈরি করার চেষ্টা করি। জুম করে দেখতে হবে কোথাও কোনো পয়েন্ট রয়ে গেছে কিনা। এই যে এখানে একটা রয়ে গেছে, এখানে, দেন এখানে, এখানে। আমি শেপ বিল্ডার টুল নিয়ে এখন স্ট্রোকটা অফ করে দিচ্ছি আর ফিল কালারে একটা কালার দিয়ে দিচ্ছি। দেন শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট এখানে দিলেই কালারটা চলে আসবে। দেন হচ্ছে সাইডে নিয়ে গেলাম, ডিলিট করে দিন। এই যে এই ধরনের একটা লোগো কিন্তু তৈরি হয়ে গেল। চাইলে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন আমার মতো করে। এটার ভেতর চাইলে আর অনেক কাজ করা যায়, সব কাজ দেখাচ্ছি না, আমি তো জাস্ট আইডিয়া দিচ্ছি। সব দেখাতে গেলে আজকেও ক্লাস শেষ করতে পারবো না। গতদিন ক্লাসের জন্য যে টপিকস গুলো সিলেক্ট করছিলাম ওগুলো সব শেষ করতে পারিনি, এই জন্য ভালোই হয়েছে আজকে আবার ক্লাসটা রিপিট হচ্ছে। শুধু 2টা টপিকস দেখানো হয়েছিল। দেন আমি 12টা নিয়ে কিছু লেটার তৈরি করে দেখাবো এখন। অল্টার ম্যাম আমার না লাইনটা আসতেছে না, এই যে লাইনে যে এটা লাইন সেগমেন্ট টোলটা কেন? 3 4 5 6 7 8 9। বুঝতেছি না তো।
10, 11, 12। এটা তো সিলেক্ট করা, সিলেক্ট করছি, তারপর আসতেছে না। কন্ট্রোল C, কন্ট্রোল F। হচ্ছে দুইটা কর্নার মিলিয়ে দিলাম। এই যে কর্নারটা আর এই কর্নারটা মিলিয়ে দিলাম। দেন রোটেট করব। রোটেট হচ্ছে 90 ডিগ্রি সম্ভবত। না, এটা হচ্ছে 120। কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা খেয়াল নেই, তাহলে আমি করে নিয়ে যাই। কন্ট্রোল C, কন্ট্রোল F, আবার এই পাশে দিয়ে দিই। যদি এই কর্নার গুলো মিলানোর ক্ষেত্রে পার্থক্য থেকে যায় তাহলে লগোর ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এগুলো একটু জুম করে কেয়ারফুলি মিলিয়ে দিতে হবে। এটাও মিলে নাই। একবার না মিললে এগুলা মিলানো অনেক ঝামেলার কাজ। শেপ নিয়ে এগুলোকে হচ্ছে পলিগন লেটার শেপ বলা হয়। এই ধরনের কাজ পাওয়া যায়, অনেকে এই ধরনের লোগো চায়। সেক্ষেত্রে এই কাজটা একটু দেখাই দিচ্ছি, আপনাদের জন্য সুবিধা হবে। সাপোজ আমি এখানে ABC তৈরি করব। এই যে এর মতো করে নিচ্ছি। আমার কাজগুলো একটু খেয়াল করেন, আমি এই যে এই লাইনটা ধরে কিন্তু কাজ করতেছি, এই লাইনটাকে ধরে এই লাইন থেকে শুরু করছি, এই লাইনে এসে শেষ করছি। তারপর এখানে কোন পর্যন্ত গেছে, আমি কিন্তু এর উপরে চলে যাই নাই, আমি এই লাইনটা বরাবর এসে কিন্তু শেষ করে দিছি আমার কাজটা। তো এই লাইনগুলো খেয়াল করে কিন্তু কাজগুলো করতেছে। এটা খেয়াল করবেন, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কালার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আর ওটা হচ্ছে অফ করে দেবো। দেন আমি হচ্ছে এখান থেকে এই যে এই লাইন বরাবর এখান থেকে কিন্তু আমি বি তৈরি করব। একটা মাঝে লাইন গ্যাপ দিয়ে নিচ্ছি। আবার এইখানে এসে কিন্তু আমি এই লাইনটা ফলো করতেছি। আমি কিন্তু বেশি এদিক চলে যাইনি, এই লাইনটার বাইরে কিন্তু চলে যাইনি। এই জিনিসগুলো খেয়াল করবেন। বিয়ের মতো হয়েছে না? দেন এখানে হচ্ছে আবার একটা লাইন গ্যাপ দিয়ে আমি সি তৈরি করব। দেন সিলেক্ট করব এটা, এটা হচ্ছে আমি এটাকে কপি করে রাখি নাই, তো ঝামেলা করে ফেললাম। কপি করে রাখা উচিত ছিল, আবার তৈরি করে নিই।
দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। দেন কন্ট্রোল C, কন্ট্রোল F, সেদিকে কন্ট্রোল C, কন্ট্রোল F। হচ্ছে কর্নার অনেকটা দূরত্ব রয়ে গেছে, একটু ঠিক করে নিই। আচ্ছা, সাপোজ আমি এখানে মাঝে অ্যাশ তৈরি করব, সব কাজ দেখাচ্ছি না, সব কাজ দেখাইলে আমি ক্লাস শেষ করতে পারবো না। মাঝে সাপোজ আমি এখানে বিয়ের জায়গায় অ্যাশ তৈরি করব, তো চাইলে কিন্তু পারবো। আপনারা এগুলো ট্রাই করে দেখবেন, প্রয়োজনে ইউটিউবে আরো ভিডিও দেখবেন। আমি হচ্ছে রোড ম্যাপটা ধরিয়ে দিচ্ছি, বাকি আপনাদেরকে হচ্ছে দক্ষ করার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই নিতে হবে। সবকিছু কিন্তু আমি একেবারে দেখিয়ে দিতে পারবো না, সেক্ষেত্রে কোর্স আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি জাস্ট রোড ম্যাপ গুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করা যায়। এই যে সাপোজ আমি মাঝে এখানে কিন্তু অ্যাস তৈরি করলাম। এমন আপনারা হচ্ছে আরো ভিডিও দেখবেন, ভিডিও দেখে চেষ্টা করবেন আরো লোগো তৈরি করার। গ্রিড দিয়ে হাজারটা লোগো তৈরি করা যায়, অনেক অনেক লোগো তৈরি করা যায়। এই যে এখানে সমস্যা রয়ে গেছে, এই যে এখানে হচ্ছে, এখানেও সমস্যা রয়ে গেছে একটা। কোথায়? এই যে, এই যে সাপোজ আমি এখানে অ্যাস তৈরি করলাম, তারপর আচ্ছা এখানে তৈরি করে দেখাই। সাপোজ আমি এখানে জি তৈরি করব, এখান থেকে তারপর না, এই দুইটার মধ্যে হচ্ছে জি হবে না। আচ্ছা যাই হোক, জি করার জন্য আরেকটু বেশি জায়গা লাগবে। তো এমন হচ্ছে আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে আরো লোগো তৈরি করার ট্রাই করবেন। কয়েকটা তো ডেমো আমি দেখাইলাম, আপনারা হচ্ছে আরো অনেকগুলো তৈরি করবেন। যে যত পারেন, যত কাজ করবেন ততই নিজের জন্য ভালো। ঠিক আছে, এখন হচ্ছে আমি গোল্ডেন রেশিওটা কি সেটা দেখাই। গোল্ডেন রেশিওর জন্য প্রথমে শিফট অল্টা প্রেস করে একটা স্কোয়ার নিব। শিফট অল্টা প্রেস করে, দেন কন্ট্রোল C, কন্ট্রোল F, সেম জিনিসটা এটার উপর আমি পেস্ট করছি। দেন এই যে এখান থেকে কোথায় যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম থেকে এখানে হচ্ছে যে উইডটা আছে, উইডদের এখানে আমি গুণ করব। গুণ করব হচ্ছে 1.618, 1.618 দিয়ে গুণ করব। দেন এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে সিলেক্টে নিয়েছি। এখন এখান থেকে হচ্ছে আবার রেক্টেঙ্গেল টুলটা নিয়ে শিফট প্রেস করে এই যে ইন্টারসেক্ট কথাটা চলে আসছে, এখান থেকে ধরে এখানে যতটুক পর্যন্ত আসে আমি আরেকটা স্কয়ার অঙ্কন করলাম। দেন আবার এই কর্নার থেকে একটু জুম করে নেব যে আমার দাগের সাথে মিলতেছে কিনা। যদি না মিলে তাহলে কিন্তু সমস্যা হবে। আর একটু জুম করে কাজ করি, একদম মিলতে হবে কিন্তু।
না হলে গোল্ডেন রেশিওটা প্রপার হবে না। কোথাও যদি না বুঝেন কোয়েশ্চেন করবেন। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই থাকুক, সমস্যা নেই। দেন ইলিপস নিব, ইলিপস নিয়ে এই যে মাছ থেকে, মাছ থেকে হচ্ছে একদম এই যে সেন্টার লেখা চলে আসছে, সেন্টার থেকে এটা করব। এই কর্নার গুলোতে গেলে ইন্টারসেক্ট, অ্যাঙ্কর বা মিডলে থাকলে ইন্টারসেক্ট বা সেন্টার লেখা আসবে। এটাই তখন মনে ছিল না, সেন্টার লেখাও আসতে পারে। এই যে এখন কিন্তু সেন্টার লেখা আসতেছে, এর আগে ইন্টারসেক্ট লেখা আসছিল। সার্কেলের ক্ষেত্রে সাধারণত সেন্টার লেখা আসে, আর স্কোয়ার, রেক্টেঙ্গেল এগুলোর ক্ষেত্রে হচ্ছে ইন্টারসেক্ট লেখা আসে। এটা হচ্ছে গোল্ডেন রেশিও তৈরি করার নিয়ম। তো গোল্ডেন রেশিওটা কি মূলত, এই যে এখান থেকে হচ্ছে আমি সার্কেল গুলোকে নিয়ে যাই, সার্কেল গুলোকে হচ্ছে স্ট্রোক 2 করে দিই, একেবারে দেখাই যাচ্ছে না, মিডল ম্যাডাম এটা অ্যালাইন তো করে কপি দিলাম। করে নিয়ে নিছি। হ্যাঁ ম্যাডাম কপি, সার্কেল গুলো কি কপি করে নিছি? হ্যাঁ কপি করে আনছি। যদি আবার লাগে বা এই জিনিসটা আমি সাইডে রেখে দিই আপনাদের, যাতে আমি ডকুমেন্টটা দিয়ে দিতে পারি, এই জন্য আমি কপি করে নিয়েছি। চাইলে একেবারেও নিয়ে আসতে পারতেন, কোনো সমস্যা ছিল না, কারণ এই যে এটা আর লাগবে না, আমি তো এখন এটা থেকে কাজ করতে পারি। আচ্ছা, এটা থেকে আমি গতদিন যেটা করেছিলাম, টুইটার লোগোটা তৈরি করে দেখাইছিলাম। আজকেও সেম আমি টুইটার লোগোটা তৈরি করে দেখাই। এখন গোল্ডেন রেশিওটা কি, এটা জানার জন্য আমি কিন্তু একটা লিঙ্ক রেখে দিয়েছি এখানে, লিঙ্কটা আমি দিয়ে দিব। এটা থেকে আপনারা গোল্ডেন রেশিওটা সম্পর্কে জেনে নেবেন, যে গোল্ডেন রেশিও দিয়ে, গোল্ডেন রেশিও হচ্ছে লোগো তৈরি করার আরেকটা ওয়ে, আরেকটা পদ্ধতি বা আরেকটা সিস্টেম যেটাই বলেন। এই গোল্ডেন রেশিও দিয়ে অনেক লোগো তৈরি করা হয়, ঠিক আছে। আহ এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে রেশিওটা তৈরি করা হয়েছিল। এই রেশিও দিয়ে হচ্ছে অনেক ধরনের একটা লোডিং হচ্ছে, আসতেছে না, আপনাদের আমি লিঙ্কটা দিয়ে দিবো, আপনারা একটু দেখে নিয়েন যে আসছে হয়তো। এই যে গোল্ডেন রেশিও দিয়ে হচ্ছে অনেক ধরনের লোগো তৈরি করা হয়, অনেক ধরনের লোগো আছে যেগুলো গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করলে একদম প্রপার সুন্দরভাবে ফুটে উঠবে, কোনো জায়গায় কোনো হচ্ছে থাকবে না, গ্যাপ থাকবে না। তো কি, কিছু হয়তো হ্যাং করতেছে, আমি কপি করে নিই একটু দ্রুত কাজ করার জন্য। এই যে টুইটার লোগোটা যে গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করছে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো। এটা অপাসিটিটা কমাই নিই কাজ করার সুবিধার্থে।
দেন কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, টুইটারটা আমি লক করে নিছি। পাশে হচ্ছে আমার গোল্ডেন রেশিওটা আছে, আমি গোল্ডেন রেশিওটা দিয়ে এখন টুইটার লোগোটা বানাবো। তো এটার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গোল্ডেন রেশিওর যে বড় বৃত্তটা আছে, বড় বৃত্তটাকে আমি চেষ্টা করব যে টুইটারের এখানে যে একটা বৃত্ত আছে, এই যে যে এখানে যে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার সাথে অ্যাটাচ করার চেষ্টা করব। কিভাবে? এটা লক হয় নাই, কন্ট্রোল 2। হ্যাঁ, লক হয়েছে এখন। এটার সাথে আমি অ্যাডজাস্ট করার ট্রাই করি একটু। এটা ট্রাই না করার কারণে গতদিন এই লোগোটা তৈরি করতে ঝামেলা হয়েছিল বেশ। এই যে হচ্ছে এই সার্কেলটার সাথে আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এটা কেন করতেছি? ওরা কিন্তু সরাসরি গোল্ডেন রেশিও দিয়ে টুইটার লোগোটা বানাইছে, কিন্তু ওদের তো একটা নিজস্ব সাইজ আছে, যে সাইজটা তো আর আমি জানি না যে কোন সাইজটা নিয়ে ওরা গোল্ডেন রেশিওটা তৈরি করছিল। আমি তো কোনো প্রপার সাইজ মেনটেন করি নাই, আমি জাস্ট রেশিওটা তৈরি করছি, তাই আমার রেশিওটা 100% কিন্তু ওদের রেশিওর সাথে মিলবে না। এই জন্য আমি কি করলাম, ওদের সার্কেলের সাথে আমার সার্কেলটাকে মিলিয়ে নিলাম। হ্যাঁ, মিলে গেছে। এখন আমি এটা থেকে যে দেখেন গোল্ডেন রেশিওটা দিয়ে এই লোগোটা তৈরি করে ফেলবো। বড় সার্কেলটার সাথে আমি এই সার্কেলটা মিলিয়ে দিলাম। দেন এ পাশে এই যেটা মিলিয়ে দিলাম, আমি এগুলো কিন্তু অল্টার প্রেস করে নিয়ে আসতেছি, কারণ হচ্ছে একটা সার্কেল আমার বারবার লাগতে পারে। তো আমার কাজের সুবিধার জন্যই আমি হচ্ছে নিয়ে আসছি। এটা হচ্ছে টুইটারের অরিজিনাল লোগো না, অরিজিনাল লোগোটা কি আনতে পারলাম না। এই যে এটা হচ্ছে অরিজিনাল লোগো, এটা নিলে ভালো হবে বেশি। একটু সময় দিবেন, এই লোগোটা নিয়ে কাজ করি। ওইটা একটু মডিফাই করা, ওই লোগোটা। হচ্ছে অপাসিটিটা কমায় নিয়ে দেন কন্ট্রোল 2 দিয়ে কন্ট্রোল 2 লক করে নিলাম। দেন যেটা বললাম, এই সার্কেলটাকে আমি এই সার্কেলের সমান করে নিব। মোটামুটি হয়েছে। এত প্রপার করতে গেলে আমি টাইম পাই না সব কাজ করার। যাই হোক, মোটামুটি হয়েছে। এখন গোল্ডেন রেশিওটা নিয়ে এসে এই যে এখানে বসিয়ে দিলাম। এই যে সার্কেল বরাবর বসিয়ে দিলাম। সেম আবার এনে এই সার্কেলের এখানে বসিয়ে দিলাম। এখন আমি একবার এই সার্কেলটা নিচ্ছি, একবার এটা নিচ্ছি, একবার এটা নিব, এক একটা সার্কেল নিয়ে কাজ করব। আপনাদের কোয়েশ্চেন জাগতে পারে যে আমি কিভাবে বুঝবো আমি কখন কোন সার্কেলটা নিব। এটার উত্তর হচ্ছে কাজ করতে করতে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোথায় কোন সার্কেলটা দিয়ে কাজ করলে কাজটা প্রপার হবে। এটা তো আমি একবারে বললে বা একটা দুইটা কাজ দেখাইলে বুঝবেন না। আপনারা প্রথমে যেটা করবেন, অনেকগুলো করে যে এটা হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে যে মাঝেরটা নিতে হবে। আপনারা হচ্ছে কাজ করতে করতে নিজেরাই বুঝে যাবেন, যত প্র্যাকটিস করবেন তত দেখা গেছে বুঝতে পারবেন যে কোথায় কোন জিনিসটা নিয়ে কাজ করলে বেশি সুবিধা হচ্ছে। এটা হবে না।
দেন সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে এই যে এই জিনিসগুলোকে মার্চ করে দেবো, জাস্ট, আর কিছুই না। বাইরের গুলোকে অল্টা প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এখানে একটু প্রবলেম রয়ে গেছে মেবি। আচ্ছা যাই হোক, আমি সিস্টেম দেখাই দিলে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে টুইটারের লোগোটা। টুইটারের লোগোটা হচ্ছে এভাবে গোল্ডেন রেশিও মেনটেন করে তৈরি করা হয়েছে। তো এমন হচ্ছে হাজার হাজার লোগো আছে, যেটা হচ্ছে শুধুমাত্র গোল্ডেন রেশিও মেনটেন করে তৈরি করা সম্ভব। তো আপনাদের কাজ কি, এটা হচ্ছে অপাসিটিটা বাড়াই দিই। এই যে দেখেন, ঠিক আছে? বুঝতে পেরেছি ব্যাপারটা। না বুঝলে কিন্তু কথা বলবো, ঠিক আছে? চুপ করে থাকলে কিন্তু আমি বুঝবো না আপনারা কিছু বুঝতেছেন কি বুঝতেছেন না। গোল গোল্ডেন রেশিও নিয়ে হচ্ছে এভাবে আরো আছে, যে আপনাদের জন্য সম্ভবত আমি একটা ইমেজ রেডি করে রাখছিলাম। এই যে এই ইমেজটা আমি এখন করে দেখাচ্ছি না, যেহেতু আমার টাইম কম। আপনারা কিন্তু এই ইমেজটা গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করে দেখাবেন। এটাও হচ্ছে গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করে একটা ইমেজ। আচ্ছা, আরো যে নিজে থেকেও লোগো তৈরি করা যায় সেই জিনিস, সেটা হচ্ছে দেখাই অন্য একটা লোগো তৈরি করে। আমি হচ্ছে দুইটা সার্কেল নেই, এই সার্কেলটা হচ্ছে অ্যালাইন করে দিলাম। দেন এটাকে কপি করে ওর সাথে ইন্টারসেক্ট করে দিলাম, এটাকে কপি করে এটার সাথে ইন্টারসেক্ট। দেন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট চেপে ধরে এটাকে ঘুরিয়ে দিলাম। এই যে প্রপার মিলে যায়নি, প্রপার ভাবে যদি না মিলে তাহলে এই ঝামেলাটা হবে। একটু কেয়ারফুলি কাজ করবেন, তাহলে হচ্ছে আর এই ঝামেলাগুলো হবে না। একদম লাইনের সাথে যাতে লাইনটা মিলে যায়। দেন সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে হচ্ছে বাইরের গুলোকে কেটে দিই, আর ভিতরের গুলোকে মার্চ করে দেব। মার্চ করে দেব। দেন অল্টা প্রেস করে এগুলোকে ডিলিট করে দেব। দেন সবগুলোকে সিলেক্ট করে স্ক্রপটা অফ করে দেব, ফিল কালারটা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেব, তাহলে সুন্দর দেখা যাবে। মাঝেরটা ডিলিট করে দিই। মাঝে হচ্ছে একাধিক শেপ তৈরি হয়ে যায় এই লোগোটার ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্টটা রিভার্স করে দেই, এটা হচ্ছে গ্রেডিয়েন্টটা রিভার্স করে দেই, এটা গ্রেডিয়েন্টটা রিভার্স করে দেই। আচ্ছা, ভালো। এটা এই যে
একটা কিন্তু লোগোর মতো তৈরি হয়ে গেল। দেন লাগবে না। এখন আপনি যেটা বলতে পারেন যে এখানে আমি কেন এইভাবে আমি গোল্ডেন রেশিওটা কেন তৈরি করলাম, আমি তো চাইলে একটা সার্কেল, আরেকটা সার্কেল একটু ছোট, আরেকটা সার্কেল একটু বড়, এভাবে নিয়ে নিয়ে তো আমি একটা লোগো তৈরি করতে পারতাম। কেন গোল্ডেন রেশিও দিয়ে করতেছে? গোল্ডেন রেশিও দিয়ে করতেছে প্রপার সিস্টেমটা মেনটেন করার জন্য। এখানে একটা ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট আছে, যেটা হচ্ছে এটা যদি আপনি ফলো না করেন, আপনি পারবেন, আপনি যে পারবেন না তা না, কিন্তু প্রপার হবে না একদম, শেপ গুলো সমান ভাবে প্রপার হইতে হবে না। আপনি এই সার্কেল থেকে এই সার্কেলটা কতটুকু ছোট নেবেন আপনি তো জানেন না, আপনি তো মাপটা জানেন না কোনটা কতটুকু ছোট নেবেন। এটা জাস্ট ওরা ম্যাথমেটিক্যাল একটা স্ট্যাটিস্টিক্স ফলো করে কাজটা করছে। এই জন্য এটা দিয়ে কাজ করলে সুবিধাটা বেশি হয়। বুঝতে পেরেছি গোল্ডেন রেশিও দিয়ে কেন কাজ করব। অনেক বড় বড় জি ম্যাম। অর্গানাইজেশন আছে যারা এই গোল্ডেন রেশিও দিয়ে হচ্ছে লোগো তৈরি করে ইউজ করতেছে, অনেক ইউজ। জেট। এভাবে একটা তৈরি করা যায় কিনা, সবগুলোকে সিলেক্ট করে দেন দেন এইগুলো নিয়ে হচ্ছে একটা শেপ তৈরি করলাম। আর হচ্ছে এগুলো নিয়ে আমি আলাদা একটা শেপ তৈরি করলাম। কন্ট্রোল জেড, জুম করে নিয়ে দেন একটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই। মাঝেরটা ডিলিট করে দেই, একটা গ্রেডিয়েন্টকে জাস্ট রিভার্স করে দেব। এই যে, বুঝতে পেরেছি।